ভালোবাসা, কেয়ারিং, এগুলো মানুষ পেতে ভালোবাসে। আমি পেতে ভালোবাসি, আপনি পেতে ভালোবাসেন, প্রত্যেকেই আমরা এটা ডিজার্ভ করি এবং পেতে অন্যের থেকে ভীষণ ভালোবাসি। এটার মধ্যে কোনো অন্যায় নেই, কোনো দোষ নেই, এটা অত্যন্ত ভালো লাগার জিনিস। সেই ভালোবাসা পেতে গিয়ে বা সেই কেয়ারিং পেতে গিয়ে অনেক সময় আমাদেরকে অনেক বড় মূল্য দিতে হয়। আমরা বুঝতে পারি না যে মানুষটি, সামনের মানুষটিকে আমরা বিশ্বাস করে তার ভালোবাসা বা তার কেয়ারিংটা এনজয় করছি, সেই মানুষটা আসলে কেমন। এবং সেই মানুষটার যেদিন আপনাকে পছন্দ আর থাকবে না, সেদিন সেই মানুষটা কেমন ব্যবহার করতে পারে আমাদের সাথে, সেটা আমরা অনেক সময় আর ভেবে দেখার স্কোপ থাকে না। কেননা সেই সময় চোখে একটা অদ্ভুত পট্টি বাঁধা থাকে আমাদের, আমরা ভুলে যাই। এই মানুষগুলোকে একটা তকমা দেওয়া হয়েছে, যারা ভালোবাসবে আপনাকে, আপনাকে পছন্দ করবে, কিন্তু যে কোনো মুহূর্তে, যে কোনো সময় আপনাকে, যে কোনো জায়গায় আপনাকে রেখে দিয়ে চলে যেতে পারবে। এদেরকে বলে নার্সিসিস্ট। এরা নিজেকে ছাড়া আর পৃথিবীর কাউকে কখনো ভালোবাসে না। নিজেকে ভালোবাসাটা কোনো দোষের না, কিন্তু এরা একটু নিষ্ঠুর প্রকৃতির হয়। যেমন আমি বলছি আপনাদেরকে, এরা যখন আপনার সাথে আপনার পরিচয় হবে, তখন আপনি হচ্ছেন সব থেকে তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাকে, আপনাকে ছাড়া সে আগেও হাঁটবে না, পেছনেও হাঁটবে না। আপনি হয় তার স্বপ্নের রাজকন্যা বা আপনি তার স্বপ্নের রাজপুত্র, এইরকমভাবে আপনার প্রতি কেয়ারিং এবং ভালোবাসা দেখাবে। আর স্বভাবতই এরকম কেয়ারিং এবং ভালোবাসা পেলে যে কোনো মানুষই গলে একদম জল হয়ে যায়, এটাই স্বাভাবিক। এটার মধ্যে অস্বাভাবিকত্ব কিছু নেই। অস্বাভাবিকত্বটা হচ্ছে ওখানে, যখন যে মানুষটি গলে জল হয়ে গেছে, সেই মানুষটা যখন দেখে হঠাৎ এই ধরনের মানুষগুলো অবহেলা করতে শুরু করেছে, এবং সেই মানুষটিতে এর বিন্দু বিসর্গও জানে না যে অপর মানুষটির এইরকম টাইপের ক্যারেক্টার বা মানসিকতা, তখন খুব কষ্ট পায়। বেশিরভাগ কষ্টগুলি আমি দেখেছি এই নার্সিসিস্ট টাইপের লোকেদের সাথে। যখন কোনো সম্পর্ক হয় মানুষের সাথে, তখন অপোনেন্ট খুব 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 কষ্ট পায় যখন তাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, এবং একদিন কোনো কারণেই ছাড়াই সে যোগাযোগ আপনার সাথে ছিন্ন করে দেবে। আপনি ভাবছেন যে কোনো কারণ ছাড়া, তার কারণ আছে, তার জীবনে হয়তো অন্য কোনো কেউ চলে এসছে যাকে তার আরো বেশি ভালো লাগে, আর আপনাকে ছুঁড়ে ফেলতে তার একটা সেকেন্ডেরও কম সময় লাগবে। এ এক অদ্ভুত। তারা অ্যাকচুয়ালি মানুষকে ভালোবাসে না, জানেন তো। তারা পছন্দ করে যে আপনার ভালোবাসাটাকে, যে অনুভূতিগুলো, সেগুলোকে সে তার হাতে, তার কন্ট্রোলে রাখবে। এটা একটা অদ্ভুত পরিতৃপ্তি সেই মানুষগুলোর মধ্যে। সেই মানুষগুলো এইভাবেই তৈরি। প্রথম দিকে আপনি একদমই বুঝতে পারবেন না, তাদের কথাবার্তা, হাসি, আত্মবিশ্বাস সবই আপনি পুরো বিহ্বল হয়ে যাবেন যে আপনি ছাড়া এই জগতে, দুনিয়ায় তার আর কেউ নেই। আপনিই সব, আপনিই তার কাছে ঈশ্বর, আপনি সেই স্বপ্নের রাজকন্যা বা রাজপুত্র। তো এরকম ভালোবাসা পেলে বা এরকম অ্যাটেনশন পেলে যে কোনো মানুষের যা হয়, আপনারও তাই হবে, এটাই স্বাভাবিক। এর মধ্যে কোনো অস্বাভাবিকত্ব নেই। এরা আস্তে আস্তে কি করবে জানেন তো, আপনাকে পুরো গ্রাস করবে, করে আস্তে আস্তে আপনাকে মানসিকভাবে বন্দি করবে, যাতে আপনি কোনো লোকের সাথে মেলামেশা না করেন, কোনো লোকের সাথে চলাফেরা না করেন, আপনার সামাজিক যাতে কোনো জীবনযাপন না থাকে। শুধু তার কথায় আপনি উঠবেন এবং বসবেন। এরকম মানসিকতাই, এর বাইরে কিছু নেই। আস্তে আস্তে আপনাকে সে বন্দি করার মতো একটা দশায় নিয়ে চলে যাবে, এবং আপনার স্বাধীনতা, আপনার আত্মসম্মান, সব কিছু সে তার নিজের হাতে নিয়ে নেবে। ওই যে আমি বললাম, সব কিছু আস্তে আস্তে হাতে নিয়ে নেওয়াটাই তার একমাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নেই। ভালোবাসা না, এটা হচ্ছে এমনভাবে আপনাকে নিয়ন্ত্রণ করবে যেটাতে সে আত্মতৃপ্তি পায়। বাইরের দুনিয়ার লোকের কাছে দেখাবে যে আপনার প্রতি সে ভীষণ কেয়ারিং, আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনাকে ছাড়া তার কোনো অন্য কোনো কিছু সে ভাবতে পারে না, কিন্তু মাথায় তারা অসম্ভব নিষ্ঠুর,
যে মুহূর্তে বুঝবে যে আপনি তার আর হাতের মুঠোয় নেই, আপনাকে পুরো ছুঁড়ে ফেলে দেবে এমনভাবে, নির্মমভাবে, যে সেই কষ্ট সহ্য করা বেশ বেশ কঠিন হয়ে পড়ে মানুষের। যদি কোনো কারণে আপনি এই মানুষগুলোর কোনো একটা ভুল কাজ আপনি পয়েন্ট আউট করেন, সেদিন দেখবেন নখ আর দাঁত কিভাবে বেরিয়ে আসছে। আপনি কল্পনা করতে পারবেন না, নখ আর দাঁত এমনভাবে বেরিয়ে আসবে যে বেরিয়ে আসাটা থেকে আপনি ভাবেন কে, একে তো আমি আগে কখনো দেখিনি, সত্যি আমার কেউ হয়, এ সত্যি আমায় ভালোবাসতো। এতটাই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই মানুষগুলো। যারা মনোবিজ্ঞানী তারা বলেন এই মানুষগুলো কখনো বদল হয় না, মানে অসম্ভব বদল হওয়া। সেরকম কোনো ইতিহাস নেই যে ইতিহাসে এই নার্সিসিস্ট যারা তারা বদলেছে, তারা যেমন তেমনই থাকবে। মনে রাখবেন, যে যতই ভালোবাসা দেখাক, যে যতই যত্ন আত্তি করুক, যদি আপনার অন্তরের শান্তি কেউ কেড়ে নেয় তাহলে, বা আপনাকে আপনার স্বাধীনতা আপনার হাত থেকে কেড়ে নেয়, আপনার অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, তো আপনি একটা অদ্ভুত মানসিক অশান্তিতে ভুগবেনই ভুগবেন। এর থেকে কোনো রেহাই নেই নেই নেই। তাই আমার একটা ছোট্ট পরামর্শ আছে, যে এই ধরনের মানুষ যদি কোনো কারণে ভুলবশত জীবনে এসে পড়ে, দেখুন আমাদের ভেতরে অন্তরাত্মা সব জানে। আপনি যদি আপনার নিজের বুদ্ধিতে যদি তক্ষুনি নাও বুঝতে পারেন, আস্তে আস্তে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বাধীনতা নেই, আপনি কোনো ভুল করেননি, তাও আপনাকে সবসময় একটু নিচু করিয়ে রাখা হবে, যে আমি তোমাকে রাজার মতো বা রাজকন্যার মতো রেখেছি, রাজপুত্রর মতো রেখেছি, তোমাকে আমি এত কেয়ারিং করি, সর্বক্ষণ আপনাকে মনে করিয়ে দেবে সেটা। এবং আপনার আস্তে আস্তে একটা ডিপ্রেশনের জীবনে আপনাকে ফেলে দেবে। তার কারণটা বলছি, যেহেতু আপনাকে সামাজিক সমস্ত সংযুক্তিকরণ থেকে আপনাকে আলাদা না করতে পারলে, তার তো যে বিশেষ উদ্দেশ্যটা যে আপনার অনুভূতিগুলোকে সে নিজের হাতে নেবে এবং সেটাকে সে আপনাকে কন্ট্রোল করবে। বেসিক্যালি এরা মানুষকে কন্ট্রোল করতে বেশি ভালোবাসে, এদের মধ্যে ভালোবাসা বলে কিছু নেই। তাই এরকম কোনো যদি সম্পর্কে কখনো জড়িয়ে পড়েন, বোঝা মুশকিল, আর ঠক বাঁচতে তো গা উজাড় করা যায় না, কিন্তু যখন যদি যে মুহূর্তে বুঝতে পারবেন যে এরকম কোনো মানুষের সাথে আপনার সম্পর্ক এগিয়েছে, তো আমার ছোট্ট একটা পরামর্শ, যে সেই জায়গা থেকেই আস্তে আস্তে ফিরে যান। মানসিকভাবে বিধ্বস্ত লাগবে কয়েকদিন, কিন্তু লং টার্মে আপনি একটা সুস্থ জীবন পাবেন। ভালো থাকবেন, আবার একটা অন্য ভিডিওতে আসবো।